কেনে আছে বাংলাদেশৰ পৰিস্থিতি কোনে লব নতুন চৰকাৰৰ নেতৃত্ব বাংলাদেশত সৃষ্টি হৈছে চৰম অৰাজকতা শেখ হাসিনাৰ পদত্যাগৰ পিছত কেনে পৰিস্থিতিত আছে বাংলাদেশ কোনে লব নতুন চৰকাৰৰ নেতৃত্ব বৰ্তমান সেনাৰ দায়িত্বত থকা বাংলাদেশত সৃষ্টি হৈছে চৰম অৰাজকতা বৰ্তমানেও নিয়ন্ত্ৰণ হোৱা নাই বাংলাদেশ বাংলাদেশত অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰ গঠনৰ তৎপৰতা উল্লেখ্য যে নোবেল বিজয়ী ডক্টৰ ইউনুছক অন্তৰ্বৰ্তীকালীন চৰকাৰৰ দায়িত্ব নতুন চৰকাৰৰ নেতৃত্ব ল'ব পাৰে মহম্মদ ইউনুছে এতিয়া ধৰ্মীয় সংখ্যালঘুক লক্ষ্য কৰি লৈছে প্ৰতিবাদকাৰীয়ে হিন্দু বৌদ্ধ খ্ৰীষ্টিয়ানসকলৰ ওপৰত চলিছে নিৰ্যাতন মিছিল নিয়ে যাওয়ার সময় উল্টো দিক থেকে এসে আমার বাসার মধ্যে ঢুকে আমার বাবা একজন ব্যবসা করে সে তার ব্যবসার প্রতিষ্ঠান আমার ভাই একজন ডাক্তার ছোট কাকার ছেলে তার চেম্বারও আমাদের বাসার মধ্যে এই চেম্বারের মধ্যে ঢুকে আমাদের পুরো ভাইরা চুইরা কিচ্ছু রাখে নাই আমার কাকাকে খুঁজতেছিল আমার ভাইকে খুঁজতেছিল মানে এরা কোথায় আমার মা বাইরে ছিল আমার মা শুধু নিরুপায় হয়ে দাঁড়ায় দেখতেছে যে ঘরে ফ্যান বলেন খাবার জলের জগ বলেন একটা গ্লাস বলেন কিচ্ছু রাখে নাই পিটাই ভাইয়া ফেলাইছে বাবা যতটুকু পারছে ছবি তুলছে এবং বাবারে মারছে বাবার গায়ে হাত দিছে আর আমার ছোট কাকা তো পলাই আছে আমার ছোট কাকাকে ওরা খুঁজতেছে মানে আমরা কতটা নিরুপায় আজকের এই ছাত্রদের কারণে আমরা এখন কি দেশ ছেড়ে নিজের জায়গা জমি ছেড়ে কি আমরা ইন্ডিয়া পালাই যাবো এটা মনে করতেছে সবাই কেন ইন্ডিয়া যাব আমরা স্বাধীন দেশে বাস করি না আমরাও দেশের নাগরিক না তো তাহলে কেন আমাদের সাথে এরকম হবে আমরা তো স্বাধীনতা ঠিক আছে সবই ঠিক আছে আগামী লীগৰ নেতা কৰ্মীৰ ওপৰতো চলিছে নিৰ্যাতন আৰু বৰ্তমানলৈকে নিশ্চিত হোৱা নাই হাসিনাৰ নতুন ঠিকনা বাংলাদেশক লৈ সংসদত বিবৃতি এছ জয়শংকৰৰ নিউজ ডেস্ক প্ৰতিবিম্ব লাইভ।